যারা আছে গ্যাংটক সাইট সিইং করতেছে তারাও বিপদে আছে। সবাই কই যাচ্ছি আমরা? পেলিং। ভিউয়ার্স, আমার পেছনে এই বানজাকরি ওয়াটারফলস দেখতেই পাচ্ছেন। এই স্ট্যাচুটির হাইট হচ্ছে ৪৫ মিটার। টেম্পলের ভিতর দিয়েই উপরের দিকে যাওয়ার রাস্তা। হ্যালো বন্ধুরা, আজকের পর্বটি হচ্ছে আমাদের সিকিম সিরিজের চতুর্থ পর্ব। যারা আমাদের সিকিম সিরিজের তৃতীয় পর্ব অর্থাৎ এর আগের পর্বটা দেখেছেন তারা জানেন কিছুক্ষণ আগে আমরা হোটেল উৎপলাতে ব্রেকফাস্ট করে রওনা হয়েছি। আর আমরা এখন যাচ্ছি ডিস্ট্রিক্ট কোর্ট যে বাস স্ট্যান্ড আছে সেখানে আমাদের টিম ওয়েট করছে। সবাইকে নিয়ে আমরা অন্য একটা গাড়িতে করে রওনা হব সাউথ সিকিমের উদ্দেশ্যে। এখন বাজে ৯:৫৫। আর আমরা এখন ডিস্ট্রিক্ট কোর্ট যে বাস স্ট্যান্ড আছে এখান থেকে যাত্রা শুরু করলাম পেলিংয়ের উদ্দেশ্যে। আর আমাদের প্ল্যান অনুসারে আমরা আজকে প্রথমে এখান থেকে সরাসরি যাচ্ছি হচ্ছে সাউথ সিকিমে। আর সাউথ সিকিমের রাবাংলা বুদ্ধা পার্ক এবং চারধাম নামচি ভিজিট করার পরে বিকালের দিকে আমরা রওনা হব ওয়েস্ট সিকিমের পেলিংয়ের উদ্দেশ্যে। পেলিংয়ে গিয়ে আমরা নাইট স্টে করব। পুরো রাস্তা ট্রাফিক জ্যাম, জানি না কয়টা বাজবে আর স্পটগুলো আসলে দেখা হবে কিনা। আমরা এখনও গ্যাংটক এরিয়াই ছাড়তে পারি নাই, এখন অলরেডি বেজে গেছে 10:21। আর এই যে সবাই বসে আছে, আসলে অনেকক্ষণ আগে সবাই বের হয়েছে। আজকে আসলে আমাদের জার্নিটাও অনেক বড় আর স্পটগুলোও বেশ দূরে দূরে। আর সবচেয়ে বেস্ট স্পটগুলোই আর কি সাউথ সিকিম এবং যদি ওয়েস্ট সিকিম চিন্তা করি তাহলে রাবাংলা বুদ্ধা পার্ক আর নামচি চারধাম সবচেয়ে জনপ্রিয় স্পট আর কি। বেশ কিছুক্ষণ জ্যামে বসে থাকার পর আমরা নেমে হাঁটা শুরু করলাম। আর কিছুক্ষণ হাঁটার পরে আমরা জ্যামের মূল কারণটা উদ্ভাবন করতে পারলাম। আজকে হচ্ছে এপ্রিল মাসের ৮ তারিখ আর আগামী কিছুদিন পরেই অর্থাৎ 10 দিন পরেই সিকিমের নির্বাচন আছে, যার কারণে সিকিমের যেই প্রধান দল SKM পার্টি তাদের আজকে মহাসমাবেশ চলতেছে, যার কারণে গ্যাংটকের চারিদিকে প্রচুর পরিমাণ জ্যাম। আর আমার জ্যাম দেখে মনে হচ্ছিল যে এই জ্যামটা বেশ অনেক সময় ধরে থাকবে। আর এর মধ্যে আমাদের ড্রাইভার আমাদেরকে জানালো যে 10 মিনিট হেঁটে গেলেই আমরা একটা ওয়াটারফল আছে বানজাকরি ওয়াটারফল, সেটা দেখতে পারবো, যার কারণে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আমি যাও, কি অবস্থা, কেমন লাগতেছে? অনেকখানি হাঁটছি আর কি, ট্রাফিকে আটকা পড়ার পরে। এখন হাঁটতে হাঁটতে ফলসের দিকে যাচ্ছি। আমরা ফলসে যেতে যেতে ড্রাইভারই চলে আসবে। একটা বিষয় ভালো যে হচ্ছে নামছি, উপরে উঠছি না। হ্যাঁ হ্যাঁ, এটা একটা কিন্তু ভালো বিষয়। একবারে এই এখন যদি আমরা উপরে উঠতাম অবস্থা খারাপ হয়ে যেত। আমরা কিন্তু একদম নিচের দিকে নেমে যাচ্ছি ফলস দেখার জন্য, যার কারণে আমাদের খুব একটা বেশি সমস্যা হচ্ছে না, মানে নিঃশ্বাসের খুব একটা হচ্ছে না আসলে। হ্যাঁ, আর বানজাকরি ওয়াটারফলসটা কিন্তু গ্যাংটক সাইট সিইংয়ের সাথে ইনক্লুডেড। যারা আপনারা গ্যাংটক সাইট সিইং করবেন তাদের একটা স্পট হবে এই বানজাকরি ওয়াটারফলটা বেশ ভালো। আমি এর আগের বার এসেছিলাম, এখন যদি যেতে পারি কাজ পর্যন্ত তাহলে দেখাবো আপনাদেরকে। লেটস সি। ভিউয়ার্স, এটা হচ্ছে বানজাকরি ওয়াটারফলের দিকে উঠে গেছে এই গেটটা। আর এই পাশ দিয়ে হচ্ছে আপনার এই আমরা যেদিকে যাবো আর কি পেলিংয়ে, এই রোড ধরে আমরা পেলিংয়ের দিকে যাব। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, বানজাকরি ওয়াটারফলের এইখান থেকে কিন্তু সিকিমে প্যারাগ্লাইডিং করা হয়। যারা আপনারা প্যারাগ্লাইডিং করতে চান তারা হচ্ছে এই বানজাকরি ওয়াটারফলের কাছে আসতে হবে এবং এখানে বেশ কয়েকটা অফিস আছে প্যারাগ্লাইডিংয়ের, সেখানে বুকিং করে প্যারাগ্লাইডিং করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি অনেকক্ষণ খেয়াল করে দেখলাম এখন মনে হয় প্যারাগ্লাইডিং যে স্পটগুলো সবগুলো বন্ধ, কারণ এখন কোনো প্যারাগ্লাইডিং হচ্ছে না। সো এখন এই টাইম আসলে প্যারাগ্লাইডিং করতে পারবেন না আপনারা। ভিউয়ার্স, আমরা বানজাকরি ওয়াটারফলে ঢোকার জন্য টিকিট কেটে নিলাম। আমাদের টিম মেম্বার আগেই চলে গেছে, আমি আর অমিতাভ টিকিট কাটলাম। 100 রুপি করে নিল টিকিট কাটতে। আর এখানে যদি আপনি ড্রোন শ্যুট নিতে চান তাহলে 1000 রুপি, যদি আমি ড্রোন আনছি, বাট 1000 রুপিতে ড্রোন শ্যুট নেওয়ার মতো আমার কোনো ইচ্ছাও না। এই জায়গা এত সুন্দরও না ড্রোন শ্যুট নেওয়ার মতো, আমি আগে দেখছি। তো যাই হোক, আমি এখন ওয়াটারফলের দিকে যাই। উপরে গেলে বুঝতে পারবেন এই বানজাকরি ওয়াটারফলে বেশ কিছু কিন্তু অ্যাক্টিভিটিস করানো হয়, অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস। সো আপনারা আসলে এই সমস্ত অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। তবে সুন্দর রাস্তা করে দেওয়া আছে, যেতে কোনো সমস্যা নাই। যেমন এখানে উপরে উঠে একটা ছোটোখাটো ভিউ পয়েন্টের মতো বানাইছে ওরা এই উপরে। আর এখানে যে বললাম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, এখানে দেখলে বুঝবেন
ভেরিয়াস টাইপ অফ অ্যাক্টিভিটিস। আর ওই দেখুন ওয়াটারফল। ভিউয়ার্স ওই দেখুন জিপ লাইনিং করতেছে সবাই, খুব মজা করতেছে ওরা। আর এই সামনে হচ্ছে ওয়াটারফল, এখানে ছবি তোলার জন্য সুন্দর স্পট করে দেওয়া আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সুন্দর করে ছবি তুলতে পারবেন। চাইলে আপনারা ফলসের ধার পর্যন্তও যেতে পারেন। ভিউয়ার্স আমার পেছনে এই বানজাকরি ওয়াটারফলস দেখতেই পাচ্ছেন। ওয়াটারফলসের দারুণ ফ্লো, অসাধারণ চমৎকার একটি ওয়াটারফলস। আপনারা যদি এখানে আসেন অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন এই বানজাকরি ওয়াটারফলসে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে। ভিউয়ার্স আমরা বেশি দেরি করলাম না, মাত্র 10 মিনিটের মতো ছিলাম বানজাকরি ওয়াটারফলসে। এই যে একটু আগে বললাম বেশ কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস করা হয়। এর মধ্যে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিসগুলোই 200 রুপি করে। শুধুমাত্র রক ক্লাইম্বিং আছে এখানে, মানে একটা পাহাড়ের উপরে উঠতে হয় দড়ি বেয়ে ধরে ধরে, ওটা শুধু 300 রুপি। এছাড়া বাকি সবগুলো 200 রুপি করে। তো আমরা আর এখানে দাঁড়াচ্ছি না, আমরা জাস্ট 5 মিনিটের মধ্যে চলে যাব, কারণ আমাদের হচ্ছে নিচে গেটে গাড়ি চলে আসছে, ড্রাইভার ওয়েট করতেছে। ভিউয়ার্স এখন বাজে 12টা 35 মিনিট, আর ফাইনালি আমরা যাত্রা শুরু করলাম নামচির উদ্দেশ্যে। শুরুতে আমরা যাব নামচি চারধাম দেখতে, এরপরে যদি সময় থাকে তাহলে বাকিগুলো দেখব, কারণ অনেকগুলো স্পট আছে যেমন বুদ্ধা পার্ক, নামচি চারধাম, এগুলো 4টা-5টার মধ্যে বন্ধ হয়ে যায়। সো প্রথমে যেহেতু সবার ফার্স্ট চয়েসটা নামচি চারধাম, সো আমরা আগে চারধামে যাব, দেন ওখান থেকে আমরা যাব হচ্ছে যদি বুদ্ধা পার্কে সময় থাকে তাহলে বুদ্ধা পার্কে, দেন আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা হব। তো চলুন এখন রাস্তার ভিউগুলো আমরা উপভোগ করতে থাকি। অনেক সুন্দর রাস্তা, পাহাড়ি রাস্তা, সামনে ভিউজ অসাধারণ। হ্যালো, সবাই কই যাচ্ছি আমরা? পেলিং। আমরা নামচি হয়ে পেলিং যাব। ইয়েস পিছনের লোকজন কই? হ্যালো, আমরা চাপে আছি। সবাই চাপে আছে, আমরা চিলে আছি। ভিউয়ার্স আমরা এখন মামরিংয়ের উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এখান থেকে সাউথ সিকিমের শুরু, মামরিংয়ের উপর থেকে। কারণ সামনে দেখলেন যে একটা তিস্তা ব্রিজ দেখাইলাম, তিস্তা নদীর উপর একটা ব্রিজ। ওই ব্রিজের ওই পাশটা হচ্ছে ইস্ট সিকিম, আর এই পাশ থেকে সাউথ সিকিম শুরু হয়ে যাচ্ছে। মামরিং থেকে সাউথ সিকিমের স্টার্ট। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আমরা এখন যাচ্ছি সাউথ সিকিমে। গ্যাংটক থেকে সাউথ সিকিমে যেতে সাধারণত 3 ঘন্টার মতো সময় লাগে, রাস্তা 70 কিলোমিটারের মতো। দেন সাউথ সিকিমে আমরা বেশ কয়েকটা স্পট ঘুরে দেখার কথা থাকলেও আপনারা জানেন যে আমরা সকালে অনেকটা জ্যামে পড়েছিলাম, গ্যাংটকের মধ্যে বেশ খানিকটা সময় কেটে গেছে, যার কারণে আমরা মাত্র 2টা স্পট দেখব বলে ডিসিশন নিয়েছি এখন। একটা হচ্ছে সান্দ্রুপসি স্ট্যাচু এবং আরেকটা হচ্ছে চারধাম নামচি টেম্পল। দেন সেখান থেকে আমরা আবার রওনা হয়ে যাব আজকেই পেলিংয়ের উদ্দেশ্যে। সাউথ সিকিম থেকে পেলিং যেতে আমাদের আরও মোটামুটি 2 ঘন্টার মতো পাহাড়ি রাস্তা পাড়ি দিতে হবে এবং প্রায় 50 কিলোমিটারের মতো রাস্তা। আর ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সাউথ সিকিমের ভেতরে কিন্তু ঢুকে গেছি। আর সাউথ সিকিমের যেই পাহাড়গুলা, বিশ্বাস করেন এগুলো এত সুন্দর এবং খুবই সবুজ, আর রাস্তাটা মাঝখান দিয়ে এত সুন্দর লাগতেছিল। আর চারিদিকে যে ভিউ পাহাড়ের, এই দিকের পাহাড়গুলো একটু ডিফারেন্ট নর্থ সিকিম কিংবা ইস্ট সিকিমের যে পাহাড়গুলো ছিল সেখানের থেকে। আর হ্যাঁ, আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় 2 ঘন্টার মতো রাস্তা অতিবাহিত করে সামনের দিকে চলে আসছি। ভিউয়ার্স বেশ অনেকখানি জার্নি করছি আমরা, এখন বাজে 1টা 50 মিনিট।
আর আমাদের এখন একটা 10 মিনিটের ব্রেক দিয়েছে ড্রাইভার দাদা। এখানে বললো যে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নাও, একটু খাওয়া দাওয়া পরে করবো আমরা, এখন জাস্ট ফ্রেশ হওয়ার জন্য এখানে 10 মিনিট ব্রেক দিছে। আর এই জায়গাটা দেখলাম খুব সুন্দর, এখানে একটা ওম লেখা আছে খুব সুন্দর করে গোল্ডেন কালারে বানানো আছে, সম্ভবত লোহার কিছু দেওয়া হয়তো। আর এই পাশে দেখলাম একটা সুন্দর গেটের মতো বানানো আছে, বাট তেমন কিছু নেই এই জায়গাটায়। বেশ ভালো, খুব সুন্দর লাগতেছে দেখতে জায়গাটা। এখানে একটা ছোট ওই যে ধাবার মতো আছে আর কি, এখানে দাঁড়াইছে, চাইলে আপনারা এখানে দুপুরের খাওয়া দাওয়া করে নিতে পারেন। বাট আমরা এখন খাচ্ছি না, আমরা একটা ভালো জায়গায় দাদা নিয়ে যেতে চাইলো। যদি ওই জায়গাটায় যেতে পারি তাহলে হচ্ছে আসার পথে ওই জায়গাতেই খাবো আমরা। এই রেস্টুরেন্টগুলোতেও আপনি টুকটাক খাবার পেয়ে যাবেন আর কি। মেনলি আমরা ওয়াশরুম ইউজের জন্য এখানে সবাই ঢুকেছে, একটু ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য, অনেকক্ষণ জার্নি করতেছে সবাই। আমরা 10 মিনিটের মতো ব্রেক দিয়ে আবারও যেতে শুরু করলাম সাউথ সিকিমের নামচির উদ্দেশ্যে। এখান থেকে প্রায় আরও 20 কিলোমিটার দূরে নামচি, যেতে আমাদের মোটামুটি 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সামনে না গিয়ে আমরা উপরে উঠে চলে আসলাম একটা রাস্তা দিয়ে। এই রাস্তাটা দিয়ে, এটা দিয়ে আমরা ডিরেক্ট সান্দ্রুপসি যাব। এটা হচ্ছে সান্দ্রুপসি রোড। यहाँ से कितना किलोमीटर दादा? 3 किलोमीटर। এখান থেকে 3 কিলোমিটার সামনে হচ্ছে সান্দ্রুপসি। একটা রোড চলে গেছে সোজা নামচির দিকে। আমরা নামচির দিকে না গিয়ে এখন আমরা রাস্ট একটু ইউটার্ন করে রাইটে উপরের দিকে উঠে যাচ্ছি। এখন সান্দ্রুপসির দিকে যাচ্ছি আমরা। এখন সান্দ্রুপসি গেট দিয়ে প্রবেশ করতেছি। উপরের এই গেটটাই হচ্ছে সান্দ্রুপসিতে ঢোকার গেট। আমরা গেট দিয়ে প্রবেশ করে এখন সান্দ্রুপসি হিলের মাথার উপরে যাচ্ছি। আর এই সান্দ্রুপসি হিলের মাথার উপরেই হচ্ছে সান্দ্রুপসি যে স্ট্যাচু সেটা। এখানে পার্কিং আর এইটা হচ্ছে গেট। আমি একটু দেখাই ভিউয়ার্স, এটা হচ্ছে সান্দ্রুপসিতে ঢোকার পার্কিং লট, আর এটা হচ্ছে সান্দ্রুপসিতে ঢোকার গেট। আর ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার, আমাদেরকে টিকিট কাটতে হবে। আগে আমরা টিকিট কাটি, তারপরে সান্দ্রুপসিতে ঢুকবো। ভিউয়ার্স, গেট দিয়ে প্রবেশ করে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। আর পাশ দিয়ে দেখুন পুরাটা হচ্ছে পেয়ার ফ্ল্যাগগুলো, সেগুলো আলো সুন্দর মানে উঠতেছে বাতাসে, দারুণ লাগতেছে। তা আমরা এখন উপরের দিকে যাই। আর গেট থেকে মোটামুটি 3-4 মিনিটের একটা ওয়াকিং ডিস্টেন্স। আমরা এখন হাঁটতেছি, উপরের দিকে যাচ্ছি, যার কারণে নিঃশ্বাসে একটু কথা বলতে সমস্যা হচ্ছে, বুঝতেই পারতেছেন। 7000 ফিট। ও হ্যাঁ, একটা জিনিস দেখলাম, গেটে সুন্দর করে স্টিকার দেওয়া আছে। এটার অ্যালটিটিউড হচ্ছে 7009 ফিট উপরে অবস্থিত এই সান্দ্রুপসি স্ট্যাচুটা। নিঃশ্বাসের অনেক সমস্যা হচ্ছে, উপরের দিকে উঠতেছি তো। আমি একদম উপরে গিয়ে আপনাদেরকে ইনফরমেশান দিচ্ছি। এখন উপরে যেতে থাকি। মোটামুটি ট্যুরিস্ট আছে ভালোই এখানে। ওঠার সময় গরম থাকলেও এখানে ওঠার পরে বেশ ঠান্ডা লাগতেছে, কারণ এটা 7009 ফিট উপরে অবস্থিত তো ঠান্ডাটা অনেক বেড়ে গেছে, বাতাস হচ্ছে, ভালোই ঠান্ডা লাগতেছে। আর এই যে সান্দ্রুপসি স্ট্যাচু, সামনে থেকে অনেক সুন্দর লাগবে। ঢোকার মুখে একটা সুভিনিয়রের দোকান আছে, চাইলে কিছু কেনাকাটা করতে পারেন। আমরা এখন উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে গেলেই আমরা সান্দ্রুপসির যেই মেন টেম্পল সেটা দেখতে পাবো। উপরে উঠতে হলে খালি পায়ে উঠতে হবে। এখানে শু রাখার জায়গা আছে। ওয়াও, নাইস প্লেস ইয়ার। একদম উপর পর্যন্ত যাওয়া যায়, ওই যে লোকজন গিয়েছে।
ভিউয়ার্স, আমরা এখন অবস্থান করতেছি সানদ্রুফসি হিলসে রয়েছে সানদ্রুফসি যেই স্ট্যাচু, তার এটা মূর্তি দেখতেই পাচ্ছেন, বিশাল বড় এক স্ট্যাচু। এই স্ট্যাচুটির হাইট হচ্ছে 45 মিটার। আর আমি যদি একটু ডিটেলস বলি তাহলে হচ্ছে গৌতম বুদ্ধের, বেসিক্যালি গৌতম বুদ্ধ নিজে একজন, আর ওনার আরও 2টা অবতার আছে। একটা অবতার হচ্ছে এই সানদ্রুফসি, আর আরেকটা অবতার হচ্ছে চেন্ডিজিগ, যেটা আমরা কালকে পেলিংয়ে ওই স্ট্যাচুটা দেখব। আর বুদ্ধদেবের যে 3টা অবতার, 3টা জায়গায় 3টা বড় বড় স্ট্যাচু রয়েছে। একটা রয়েছে এই নামচিতে, একটা হচ্ছে রাবাংলায় বুদ্ধা পার্ক, আর একটা হচ্ছে পেলিংয়ে। তা খোলা রেখে এখন উপরের দিকে যাচ্ছি। উপর থেকে দেখি নিচের ভিউটা, যদিও ওই নিচে আসলে ভিউ বলতে কিছুই দেখা যাচ্ছে না। দুইটা বড় বড় ঘন্টা আছে, আর ভিতরে টেম্পলের ভিতরটা হচ্ছে পিছন দিক দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে টেম্পলের পেছন সাইড দিয়ে ভিতরে ঢোকার গেট। টেম্পলের ভিতর দিয়েই উপরের দিকে যাওয়ার রাস্তা, বাট খুবই সাইলেন্ট একটা প্লেস, বেশি কথা বলাটা হয়তো ঠিক হবে না। আমরা একটু উপরের দিকে যাই। আর এখানে প্রদীপ জ্বলতেছে দেখুন। সানদ্রুফসি এই হিলটা কিন্তু 7900 ফিট উপরে অবস্থিত। আর আমি যদি আমার নিচে দেখাই তাহলে দেখুন এই জায়গায় কি সুন্দর করে লেখা আছে, আই লাভ নামচি। এখানে সুন্দর করে লেখা আছে, খুবই দারুণ একটা প্লেস। উপর থেকে খুবই সুন্দর লাগে নিচেরটুকু দেখতে। সানদ্রুফসি যেই স্ট্যাচু, মানে যে টেম্পলটা, মনেস্ট্রিটা, সেটা দেখা শেষ। আমরা এখন দ্রুত বের হয়ে যাচ্ছি, কারণ এখান থেকে ডিরেক্ট নামছি 4 ধাম যাব। 4 ধাম না দেখতে পারলে আসলে মানে ট্যুরটাই বৃথা হয়ে যাবে। আমরা দ্রুত যাচ্ছি, আর বেশি দেরি করব না। বাট এই প্লেসটা এত কুল, এত শান্ত, যদি আপনি একটু সময় নিয়ে আসেন। আমরা তো আজকে অনেক সময়ের অভাব, জানেন সব কিছুই। তো এত সুন্দর একটা এরিয়ায়, এত দারুণ একটা জায়গা, অনেক সময় ব্যয় করতে পারবেন এখানে, এবং ভালো লাগবে খুব। আর ভিতরে বুদ্ধের যেই মন্ত্রগুলো সেগুলো পাঠ হচ্ছে, মানে একটা সুন্দর মিউজিক হচ্ছে। এত পিসফুল এরিয়া, দারুণ দারুণ এরিয়া। আমরা সানদ্রুফসির স্ট্যাচু দেখে এখন রওনা হয়েছি সাউথ সিকিমের সবথেকে জনপ্রিয় টুরিস্ট স্পট 4 ধাম নামচি দেখার জন্য। এখান থেকে যেতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে 4 ধাম নামচিতে আপনাদের সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।